তো গড়িয়া শিক্ষাভবন। এদিকে সরে আসো, এদিকে সরে আসো। দাঁড়াও দাঁড়াও, চলো। তুই চলে গেলে আমি চলে এলাম, আমার ঘরে এবারে আচ্ছা ম্যাম, আমি একটু এই ভর্তির ব্যাপারে কথা বলবো। কোন অফিসে বলবো? বাচ্চা ভর্তির ব্যাপারে কথা বলবো। বাচ্চা ভর্তির ব্যাপারে কথা বলবো। এটাতে উঠতে হবে? হ্যাঁ, দোতলায় দেন সর্বশিক্ষা। হ্যাঁ, ওইটুকু না, আমি তো পুরো অ্যামাউন্টটা কারণ কম হচ্ছে তো সেই জন্য তাহলে আমি এই মতো আমি করবো আর কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার একটু কথা বলবো। বাচ্চার ভর্তির ব্যাপারে বলতে কি, সেদিনকে ওই যোধপুর বয়েজে লটারি হয়েছে। এবার লটারি হয়েছে, হ্যাঁ, ওইখান থেকে স্যার গেছিলেন, সাহেব বলে একজন স্যার, ওখানে গেছিলেন। এবার লটারিটা হয়েছে, আমরা তো ভোর 3টা থেকে লাইন দিয়ে টিকিট তুলেছি। লটারিটা আবার সব 50-এর ওপর থেকে লটারি হয়েছে। এবার বাচ্চা একটা জায়গায় পড়ছে বিয়োগ হাউসে। অ্যাকচুয়ালি আমার নিজের একটা ছেলে ছিল, সেই ছেলেটা আমাকে ছেড়ে চলে গেছে। এবার 19 সাল ওকে ওরা আর কি, দাঁড়া বাবা আমার চোখে হাত, 19 সালে ও রাস্তায় তখন বাচ্চারা আড্ডা দেয়, ও মানে পথ শিশু বলতে পারেন। ওর দাদা একটা সাইকেলের দোকান করে, আমরা ওর দায়িত্ব নিয়েছি পরীক্ষাটা পড়াশোনা করাবো বলে। তো বিবেক ভারতীতে পড়ছে, ওখানে খরচটাও অনেক। আমাদের তো আর কোনো সন্তান নেই, একে রেখে দিয়ে ও চলে গেছে। তো সেই সূত্রে আমি চাইছিলাম ওই স্কুলটা যদি আপনাদের একটু পারমিশন পেলে হয়তো ভর্তিটা নিয়ে নিত। পার্টি পলিটিক্স তো জানি না আমি। ওই যে আপনার ওই যোধপুর বয়েসে ফর্ম তুলেছি, ফিল আপ করে জমাও দিয়েছি, কিন্তু লটারি সিস্টেম যাদের পার্টিতে হাত আছে তারা ভর্তি হয়ে যেতে পারছে। আমার তো আর সিঙ্গেল মাদার। এবারে আমি চাইছি যে যদি একটু আপনাদের পারমিশন হলে অন্তত অন্য কথাটা শুনতেন। আর স্যারকে দেখেওছিলাম, আমাকে কয়েকজন ওখানে জিজ্ঞাসা করছিল আপনার ছেলে চান্স পেয়েছে, তাও এত ভিড়ভাড়টা বলার সুযোগ পাইনি। এবার কী হচ্ছে, কেউ কাউন্সিলার কাছে, ওখানে কাউন্সিলার কাছে কথা বললাম, এবার আমাকে পাত্তা দেবে।